আসসালামু আলাইকুম। আমরা এখন এই বোর্ডের লম্বা বাক্যটা পড়ব, এটার ভোকাবুলারিগুলো জানব এবং এই লম্বা বাক্যটা অর্থ বোঝার চেষ্টা করব এবং এই বাক্যটা কিভাবে গঠিত হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের ইংরেজির উপরে জ্ঞান বাড়বে, ভোকাবুলারির উপর জ্ঞান বাড়বে এবং এখানে পার্টস অফ স্পিচেরও জ্ঞান বাড়বে। আসেন আমরা দেখি। এখানে পুরো বাক্যটা আগে একবার পড়ি। এখানে বলছে ইউ আর নট গ্রোন। গ্রোন গ্রোন শব্দের অর্থ হলো পূর্ণবয়স্ক বা পরিপক্ক ব্যক্তি। গ্রোন মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয়ভাবে পূর্ণবয়স্ক ব্যক্তিকে বলা হয় গ্রোন। এই শব্দটা এসছে গ্রো থেকে, GROW, গ্রো, গ্রিউ, গ্রোন। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা ভার্বের দ্বিতীয় রূপ, এটা তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এখানে এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এটা পাস্ট পার্টিসিপল অর্থ হিসেবে ব্যবহার হচ্ছে না, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে অর্থ প্রকাশ করছে। অর্থাৎ ইউ আর নট গ্রোন, যখন ভার্বের তৃতীয় রূপের আগে এম, ইজ অথবা আর এইসব বিভার্বগুলো থাকে, তখন ভার্বের তৃতীয় রূপ অ্যাডজেক্টিভ হিসেবে অর্থ প্রকাশ করে। এটা এখানে ভার্বের তৃতীয় রূপ হিসেবে বসেনি। আচ্ছা, তাহলে ইউ আর নট গ্রোন মানে হলো আপনি পূর্ণবয়স্ক বা পরিপক্ক মানুষ নন শারীরিকভাবে এবং মানসিকভাবে, আনটিল ইউ নো, যতক্ষণ না আপনি জানেন, হাউ টু কমিউনিকেট, কিভাবে কথা বলতে হয় বা কিভাবে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। তারপর কমা দেওয়া আছে, কমা দিয়ে আবার বলা হচ্ছে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া বা ক্ষমা প্রার্থনা করা বা ভুল হলে স্বীকার করা, সেটাকে বলা হয় অ্যাপোলোজাইজ। হাউ টু অ্যাপোলোজাইজ, এটা কিন্তু এই হাউ টুর সঙ্গেই সংযুক্ত। তারপর আবার কমা দিয়ে বলা হচ্ছে যে বি ট্রুথফুল। ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী। এটা ছিল ভার্ব, এটাও ভার্ব, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা যখন অ্যাডজেক্টিভ হয়েছে তার আগে একটা বি বসানো হয়েছে। হাউ টু কমিউনিকেট এর অর্থ কিভাবে যোগাযোগ করতে হয়, কিন্তু এখানে বলছে হাউ টু বি ট্রুথফুল, কিভাবে সত্যবাদী হতে হয়। যখনই কখনো হতে হয় শব্দটা থাকে, তখনই বলা হয় এই বিটা আমাদের মধ্যে চলে আসে। হাউ টু বি ট্রুথফুল, কিভাবে সত্যবাদী হতে হয়, অ্যান্ড অ্যাকসেপ্ট। আবার অ্যান্ড দিয়ে এটাকে আলাদা করা হয়েছে এবং তারপরে দেওয়া হয়েছে অ্যাকসেপ্ট, ভার্বের প্রথম রূপ। এই যে হাউ টু অ্যাকসেপ্ট, এখানে যেমন প্রথম রূপ ছিল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসলো। হাউ টু অ্যাকসেপ্ট অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি অর্থ জবাবদিহিতা, অর্থাৎ নিজের দায়িত্ব স্বীকার করা। নিজের দায়িত্ব স্বীকার করার মানসিকতা বা নিজের দায়িত্ব ভার নেওয়া, সেটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি। উইদাউট ব্লেমিং সামন এলস। উইদাউট ব্লেমিং সামন এলস মানে অন্যকে দোষ না দিয়ে। এইটুক অংশের অর্থ হলো উইদাউট ব্লেমিং সামন এলস, অর্থাৎ অন্যকে দোষ না দিয়ে। আচ্ছা, তাহলে টোটালটুকু আরেকবার পড়ি এবং এর মানে বলি। বলছে ইউ আর নট গ্রোন, আপনি একজন শারীরিক ও মানসিকভাবে পরিপক্ক মানুষ নন, আনটিল ইউ নো, যতক্ষণ না আপনি জানেন, হাউ টু কমিউনিকেট, কিভাবে কথা বলতে হয় বা কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয়, অ্যাপোলোজাইজ, কিভাবে ক্ষমা চাইতে হয়, বি ট্রুথফুল, সত্যবাদী হতে হয়, অ্যান্ড এবং অ্যাকসেপ্ট অ্যাকাউন্টেবিলিটি, নিজের দায়িত্ব গ্রহণ করতে হয় বা জবাবদিহিতা গ্রহণ করতে হয়, উইদাউট ব্লেমিং সামন এলস, অন্যকে দোষ না দিয়ে। আচ্ছা, তাহলে এখানে বোঝার যে অংশটা আছে সেটা হচ্ছে এই অংশটা আমাদেরকে বুঝতে হবে, এটা বুঝতে হবে, এই বি ট্রুথফুল বুঝতে হবে, আর এই অংশটা বুঝতে হবে। এগুলোর অর্থ কেমন হয়? এখানে বলছে ইউ আর নট গ্রোন, আপনি পূর্ণবয়স্ক নন। এরকম আরও কিছু বাক্য আছে, যেমন হচ্ছে এডুকেট। এডুকেট মানে শিক্ষিত করা, এটা হচ্ছে ভার্ব।
এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটার যে দ্বিতীয় রূপ সেটা হচ্ছে এডুকেটেড। তৃতীয় রূপটাও এডুকেটেড। আমি যদি বলি তুমি শিক্ষিত নও, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজিটা হবে এরকম, ইউ আর নট এডুকেটেড। তুমি শিক্ষিত নও। এই যে এডুকেটেড, এটা কিন্তু ভার্বের তৃতীয় রূপ, কিন্তু এটা অর্থ প্রকাশ করবে অ্যাডজেক্টিভের মতো। এখানে এটা ভার্বের তৃতীয় রূপ হয়ে বসেনি, এটা মূলত বসেছে অ্যাডজেক্টিভ হয়ে, যার অর্থ শিক্ষিত। ইউ আর নট এডুকেটেড। একইভাবে যদি বলি ইউ আর নট এস্টাবলিশড, এই যে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, সেখান থেকে আসলো এস্টাবলিশড। এটাও কিন্তু ভার্বের তৃতীয় রূপ, কিন্তু এই বাক্য অনুযায়ী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাম ইজ আর এর পরে যদি আমরা ভার্বের তৃতীয় রূপ দেখতে পাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করে। এই বাক্যতে আমার এটাই বোঝানোর বিষয় ছিল। পরের যে বিষয়টা বোঝানোর আছে সেটা হচ্ছে হাউ টু কমিউনিকেট। এই হাউ টু, এই বিষয়টা বোঝানোর আছে। আমি যদি বলি কিভাবে খেলতে হয়, এটার ইংরেজি কি হবে? হাউ টু প্লে। এরকম যে হাউ টু কমিউনিকেট। কমিউনিকেট শব্দের অর্থ হলো যোগাযোগ করা বা মনের ভাব প্রকাশ করা। হাউ টু কমিউনিকেট, কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয়। তো এটার অর্থ যদি হয় কিভাবে মনের ভাব প্রকাশ করতে হয়, তাহলে হাউ টু প্লে এর অর্থ হবে কিভাবে খেলতে হয়। আমি যদি বলি কিভাবে গান গাইতে হয়, তাহলে তার ইংরেজি হবে হাউ টু সিং। কিভাবে গান গাইতে হয়, এবং এগুলো সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হাউ টু সিং। আমি যদি বলি কিভাবে বলতে হয়, তাহলে হবে হাউ টু টেল। আচ্ছা, এতটুকু বুঝলাম। এখন আমরা তাহলে ওই একই রকম, এটাও যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চেয়ে নেওয়া বা ভুল স্বীকার করা, মাপ চাওয়া, তাহলে হাউ টু অ্যাপোলোজাইজ এর অর্থ হলো কিভাবে মাপ চাইতে হয় বা কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়। এবার আসি নতুন আর একটা, সেটা হচ্ছে এখানে আছে, এগুলোতে তো কমিউনিকেট ভার্বের প্রথম রূপ ছিল, কিন্তু এখানে এসে বি বসেছে। বি ভার্ব, বি একটা ভার্ব, বি মানে হওয়া। এখানে বলছে হাউ টু বি ট্রুথফুল। হাউ টু বি এ ট্রুথফুল, এর আগে আমি বোঝানোর সময় কি বললাম? ট্রুথফুল অর্থ সত্যবাদী, কিভাবে সত্যবাদী হতে হয়। তাহলে আমি যদি বলি কিভাবে ভালো হতে হয়, কিভাবে ভালো হতে হয়, এটার ইংরেজি কি হবে? হাউ টু বি গুড। যদি বলি কিভাবে দক্ষ হতে হয়, তাহলে তার ইংরেজি কি হবে? হাউ টু বি স্কিলড। কিভাবে দক্ষ হতে হয়, কিভাবে অভিজ্ঞ হতে হয়, হয় হতে হয়, হাউ টু বি এক্সপেরিয়েন্সড। এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্স কিন্তু ভার্ব, সেখান থেকে তৃতীয় রূপটা বসাতে হবে। বিয়ের পরে ভার্বের তৃতীয় রূপ হিসাবে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করে। হাউ টু বি এক্সপেরিয়েন্সড, কিভাবে অভিজ্ঞ হতে হয়। তাহলে এগুলোর আগে বি প্রয়োজন হলো না, কিন্তু এটার আগে বি প্রয়োজন হলো কি জন্য? কারণ এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা ট্রুথফুল সত্যবাদী, এটা হলো অ্যাডজেক্টিভ।
এই জন্য এর আগে বি ব্যবহার করা হলো। বিটাও হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবেও মনে রাখা যায়, হাউ টু বি ট্রুথফুল। তাহলে এই অংশটাও বুঝলাম। এবার আসি এই অংশটা, উইদাউট ব্লেমিং সামন এলস, অর্থাৎ কাউকে দোষারোপ না করে। তাহলে কাউকে দোষারোপ না করে এর অর্থ হলো, এই ইংরেজি করতে হলে আমাদেরকে লিখতে হলো উইদাউট ব্লেমিং সামন এলস। তাহলে আমি যদি লিখি উইদাউট গেটিং মানি, এর অর্থ কি হবে? এর অর্থ হবে টাকা না পেয়ে। এর অর্থ হবে টাকা না পেয়ে। অর্থাৎ উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পর এখানে ভার্ব গেট, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। অর্থাৎ প্রিপোজিশন উইদাউটের পরে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ উইদাউট প্রিপোজিশনের পর যখন এরকম প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন আমাদের অর্থটা হবে টাকা না পেয়ে, উইদাউট গেটিং মানি, উইদাউট ব্লেমিং সামন এলস, অন্যকে দোষারোপ না করে। আমি যদি লিখি উইদাউট গোয়িং টু মার্কেট, এটার ইংরেজি কি হবে? তা এটার বাংলা অর্থ কি হবে? উইদাউট গোয়িং টু মার্কেট এর অর্থ হবে যে বাজারে না গিয়ে বা বাজারে না যেয়ে। তাহলে আমার এই বাক্যটা ভেঙে ভেঙে বোঝানো হয়ে গেল। তাহলে এটার অর্থটা আমরা আরেকবার বুঝবো। ইউ আর নট গ্রোন, তুমি পূর্ণবয়স্ক বা পরিপক্ক মানুষ নও। আনটিল, আনটিল অর্থ যতক্ষণ না, যতক্ষণ না ইউ নো, তুমি জানো, হাউ টু কমিউনিকেট, কিভাবে কথা বলতে হয়, অ্যাপোলোজাইজ, ক্ষমা চাইতে হয়, বি ট্রুথফুল, সত্যবাদী হতে হয়, অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যাকাউন্টেবিলিটি, এবং নিজের জবাবদিহিতা স্বীকার করতে হয়, উইদাউট ব্লেমিং সামন এলস, অন্যকে দোষ না দিয়ে। তাহলে আমরা এই বাক্যটা বুঝলাম। এখন এই বাক্য থেকে আমরা ভোকাবুলারি শিখব। ভোকাবুলারি শিখতে হয় কিভাবে সেটা আমরা একটু দেখি। যেমন এখানে আছে কমিউনিকেট, এটা হলো ভার্ব, অর্থাৎ যোগাযোগ করা বা মনের ভাব প্রকাশ করা বা অন্য একজনের সঙ্গে কথা বলা, মানে যোগাযোগ করা কথা বলার মাধ্যমে। কমিউনিকেট, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এটার যদি আমি নাউন ফর্ম করি, অর্থাৎ নাউন যার অর্থ শুধু যোগাযোগ, এটা হচ্ছে যোগাযোগ করা, কিন্তু অর্থ যদি হয় শুধু যোগাযোগ, তাহলে এটার ইংরেজি কি হবে? তখন এটার ইংরেজি হবে কমিউনিকেশন। তখন এটা হলো নাউন। এগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। যোগাযোগ অর্থ কমিউনিকেশন, যোগাযোগ এটার ইংরেজি কমিউনিকেশন, যোগাযোগ করা তার ইংরেজি কমিউনিকেট। আচ্ছা, আরেকটা আছে এটার পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে কমিউনিকেটিভ। এটা মানে হচ্ছে আলাপি। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা গল্প করতে পছন্দ করে, একজনের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে, গল্প করা তাদের শখের মধ্যে পড়ে। তাদের ইংরেজি হলো কমিউনিকেটিভ, অর্থাৎ আলাপি। এখন এই পার্টস অফ স্পিচ ভিন্ন ভিন্নভাবে জানা আমাদের কেন প্রয়োজন? কারণ আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি ইংরেজিতে, অথবা আমরা যখন শূন্য স্থান পূরণ করি উইথ ক্লু, উইদাউট ক্লু, তখন যদি পার্টস অফ স্পিচ আমাদের আলাদা আলাদাভাবে জানা না থাকে, আমরা যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটার অর্থ বুঝতে না পারি, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বা উইথ ক্লু উইদাউট ক্লু শূন্য স্থান পূরণ করা যায় না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করা যায় না। এই জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে পার্টস অফ স্পিচ জানতে হয়। আচ্ছা, কমিউনিকেট আমরা জানলাম। এই যে অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা বা মাপ চাওয়া। তাহলে এটা আমরা অর্থ থেকে বুঝতে পারছি ভার্ব, এবং এটার তাহলে নাউন ফর্ম কি হবে? নাউন ফর্ম হচ্ছে
অ্যাপোলজি। তাহলে এটা যদি হয় ক্ষমা চাওয়া বা ক্ষমা প্রার্থনা করা, তাহলে এটা শুধু হবে ক্ষমা প্রার্থনা। এটার অর্থ হবে ক্ষমা প্রার্থনা বা শুধু ক্ষমা, অ্যাপোলজি। আচ্ছা, তাহলে এটার পার্টস অফ স্পিচ জানলাম। এখানে আছে ট্রুথফুল। ট্রুথফুলকে আমরা তাহলে কি TRUTHFUL, ট্রুথফুল। এই ট্রুথফুলের যদি বাংলা অর্থ আমরা জানি যে ট্রুথফুল অর্থ হলো সত্যবাদী। তাহলে সত্যবাদী এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ সত্যবাদী কোনো দোষ অথবা গুণ বোঝায়। তাহলে আমরা যদি বলি ট্রুথফুলি, তখন এটা আবার হবে অ্যাডভার্ব, অর্থাৎ সত্যের সাথে। এটার অর্থ তখন দাঁড়াবে সত্যের সাথে বা সত্যভাবে। যদি আমরা বলি ট্রুথ, তাহলে হবে নাউন, সত্য। আবার এই ট্রুথ অ্যাডজেক্টিভ হিসেবেও হয় সত্য, দুটাই। বাক্য অনুযায়ী অর্থ বুঝে তখন বোঝা যাবে যে কোথায় হবে সত্য আর কোথায় হবে সত্য, কোথায় হবে নাউন আর কোথায় হবে অ্যাডজেক্টিভ। যদি বলি ট্রুথফুল, ট্রুথফুলনেস, তাহলে হবে নাউন, তখন এর অর্থ দাঁড়াবে সত্যবাদিতা। ট্রুথফুলনেস, সত্যবাদিতা। একইভাবে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা বা স্বীকার করা। এটা ভার্ব, যেহেতু করা আছে। এটার যদি নাউন ফর্ম কি হবে? নাউন ফর্ম অ্যাকসেপ্টেন্স। নাউন ফর্ম হবে অ্যাকসেপ্টেন্স, তখন তার অর্থ কি হবে? গ্রহণ বা স্বীকার। তাহলে আমরা যখন ভোকাবুলারি শিখব, এইভাবে শিখব। আর লং সেন্টেন্সের অর্থ কিভাবে বুঝতে হয়, আমরা ভবিষ্যতে আরও অন্যান্য লং সেন্টেন্স নিব এবং সেগুলো ভেঙে ভেঙে ব্যাখ্যা করব, ভোকাবুলারি পড়ব, এইভাবে শিখতে থাকব।